আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা কথাগুলো মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করে এখন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। জগদ্দল পাথরের মতো আমাদের উপর যে স্বৈরাচার শাসক, দুর্নীতিবাজ শাসক চেপে বসেছিল দীর্ঘ প্রায় 16 বছর, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। তারা ভেবেছিল আর কোনো দিন তারা এই পথ থেকে তারা সরে দাঁড়াবে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিঃসন্দেহে আল্লাহ আসমান সমূহ জমিনের সব গোপন জিনিস সম্পর্কে ওয়াকিবহাল। তিনি তো বুকের গোপন রহস্য সম্পর্ক জানেন। সুবহানাল্লাহ। তারা একদিন দুই দিন আগেও ভাবতে পারে নাই যে এরকম করুণ পরিণতি তাদের হবে। তারা কত দম্ভ হকারে কত কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা মহাবিশ্বের সমস্ত রহস্য জানেন। তিনি সব কিছু উদ্ঘাটন করে দিয়েছেন যে কীভাবে তারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামে আরেকটি আয়াতে এরকম একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইস্তাকবির ফিল আরদি মাকরাস সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরু ইল্লা সুন্নাতুল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এরা পৃথিবীতে আরও বেশি অহংকার করতে লাগলো আর নিকৃষ্টতম চালতে শুরু করলো, অথচ খারাপ চাল যারা চালে তা তাদেরই ধ্বংস করে। এখন কি তারা এর অপেক্ষা করছে যে অতীতে জাতিগুলির প্রতি আল্লাহর যে রীতি ছিল তাদের সাথেও সেই প্রয়োগ করা হবে, তাই সেই রীতি প্রয়োগ করা হবে? এই যদি হয়ে থাকে তাহলে তোমরা আল্লাহর নিয়ম নীতিতে কসমিন কালেও কোনো পরিবর্তন পাবে না, আর আল্লাহর সুন্নতকে উহার জন্য নির্দিষ্ট পথ হতে কোনো শক্তি ফিরাতে পারে না, তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নসিহত আমাদের জন্য করেছেন যে এরা পৃথিবীতে খুব দম্ভ অহংকার নিয়ে পদচারণা করত, মানুষকে তারা মানুষ জ্ঞান করত না। মিথ্যা অপবাদ দিয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে শাহাদত হিসেবে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ সম্মানে তাদেরকে ভূষিত করুন। অনেক আলেম ওলামা এখনও জেলে আছে বিনা দোষে। দেশের শীর্ষস্থানীয় আলিয়া কওমি কি সব শ্রেণীর আলেম শ্রেণীদেরকে তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে দীর্ঘদিন তারা নির্যাতন চালিয়েছে, অনেককে খুন করেছে। ছাত্র সমাজ নির্বিশেষে আপামর জনসাধারণের উপরে তারা এরকম নির্মম স্টিল রোলার চালিয়েছে। অবশেষে আল্লাহ তাআলা যে বলেছেন যে তার সুন্নতের মধ্যে কোনো রকমের পার্থক্য হবে না। যে জুলুম করবে জুলুমের ফলও তাকে ভোগ করতে হবে, যে ভালো কাজ করবে সে তাও ভোগ করবে। সুতরাং এই অবস্থায় জালিমের পতন হয়েছে ঠিকই, আল্লাহ তাআলার আমাদের দেশে সবসময় আল্লাহর আয়াতের প্রতি একটা অবজ্ঞা। কোনো শাসকই এ পর্যন্ত স্বাধীনতার পরে আল্লাহর আয়াতকে সম্মান মর্যাদা দিয়ে যথাযথ আইন সংবিধান রচনা করে নাই। এবার আমরা আশা করব যে ছোট ছোট কিশোর যুবক ছেলেরা যে আন্দোলন করে এই দেশকে দেশমাতৃকাকে রক্ষা করেছেন, তারা যেন কোরআনকে সর্বোচ্চ সম্মান দান করে কোরআনী আইন বলবৎ হওয়ার জন্য চেষ্টা সাধনা করে। সে ব্যাপারে যেন সবাই সতর্ক থাকি। এখন এই দেশে সবসময় রয়ের চোরেরা, এজেন্টরা, তারা তাদের কুচক্রি
তাদের মিশন আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আমরা যারা এখন ক্ষমতার মসনদে আসবে বা যারা পরিচালনা করবে, আল্লাহ যেন তাদেরকে শুভবুদ্ধির পরিচয় দেয়, তারা যেন আল্লাহর কালামকে যথাযথ মর্যাদা দান করে, তারা যেন আল্লাহর কালামের প্রতি কোনোরূপ অবজ্ঞা না করে, সে ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, তবেই এই সবুজ শ্যামল ভূখণ্ড আবার সুন্দর শস্য শ্যামলা সুফলা হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।